আজ হয়তো আর অভিবাদন করার জায়গায় সত্যি আমরা কেউ নেই। কারণ সকাল 10:30টার সময় তোমাদের সকলের কাছে অলরেডি এই খবর পৌঁছে গেছে। 2016 সালে যারা এসএসসির মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তেমন প্রায় 26,000, সংখ্যাটা আদতে 25,752 বা 53, তাদের চাকরি চলে গেছে। রাজ্যের ইতিহাসে, দেশের ইতিহাসে অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত ন্যক্কারজনক একটা ঘটনা। এবং এই রায় দীর্ঘদিন ধরে হাইকোর্টের পর এই মামলা সুপ্রিম কোর্টে এসেছিল এবং হাইকোর্টের রায় প্রায় বহাল রইল, এই প্যানেল ক্যান্সেলের রায় বহাল রইল। এবং যে দুর্নীতি, যে ভয়ঙ্কর এবং কদর্য দুর্নীতি হয়েছে এই 2016 সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, এবং যার জেরে আজ এই এতগুলো মানুষ যারা হয়তো খুব সদর্থকভাবেই চাকরি পেয়েছিলেন, কেবলমাত্র দুর্নীতির জেরে রাজ্য সরকার যেখানে প্রুফ করতে পারলো না যে কারা দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছিলেন এবং কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন, এই ভয়ঙ্কর একটা অপারগ হওয়া রাজ্য সরকারের, সেই কারণে আজকের চারিদিকে কান্না, চারিদিকে অসহায়তা, অসম্ভব ডিপ্রেশন। কি হবে আমাদের কারোর জানা নেই। যদিও অলরেডি তোমরা জানো কি ঘটেছে এবং অলরেডি তোমাদের অনেকের হাতেই যে রায়ের কপিও চলে এসেছে, তোমরা সেটা দেখেওছো যে কার কার কত জনের চাকরি গেল এবং এরপরে কি হবে। প্রত্যেকেরই এখন একটাই প্রশ্ন, ভবিষ্যৎ কি? সত্যি ভবিষ্যৎ কি? আমরা এমনিতেই ভবিষ্যৎ নিয়ে একটা ভয়ঙ্কর দোলাচলের মধ্যে দিয়ে এই রাজ্যে চলেছি। যদিও নিয়োগের ক্ষেত্রে কিন্তু আদতে কোনো স্টে অর্ডার নেই, তাও এখানে ওবিসি মামলার ধুঁয়ো তুলে বিষয়টাতে স্টে অর্ডার রাখা হয়েছে এবং সেটা নিয়ে অলরেডি সাফার করে চলেছে। তার মধ্যে এই কেস বহুদিন ধরেই চলছে, এই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা, এবং তার যে একটা ভয়ঙ্কর ফলাফল আসতে চলেছিল আমরা হয়তো অনেকে আন্দাজ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে সেটা ঘটে গেল। এবং এর মধ্যে আমরা অলরেডি জেনে গেছি যে 5,000 জনের একটা তালিকা রাজ্য সরকার পেশ করতে পেরেছেন, যারা একেবারেই ভুয়ো ভাবে ঘুষ দিয়ে চাকরিতে গেছিলেন এবং তাদের চাকরি তো চলেই গেল, তাদের মাইনে ফেরত দিতে বলা হয়েছে। এবং এই 25,752-র মধ্যে বহু 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 শিক্ষক শিক্ষিকা, তারা কোনো অপরাধ না করে সম্পূর্ণভাবে নিরপরাধ থেকেও আজ তারা চাকরিহীন হয়ে গেলেন। এই দুঃখ, এই দুঃখের জায়গায় আমরা প্রত্যেকেই সমব্যথী, এবং সমব্যথী না হয়ে উপায় নেই, কারণ সাফারিংটা কেবল তাদের নয়, সাফারিংটা আমাদেরও। এই রাজ্যের প্রতিটি মানুষের, প্রতিটি শিক্ষিত ছেলেমেয়ের এই সাফারিং। আমাদের যেটা মূলত এই মুহূর্তে ভাবনার বিষয়, মূলত যেটা আলোচনার বিষয়, তা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন এবং তার পরবর্তী রাজ্য সরকার এই রায়টা মেনে নিয়ে, যদিও তাদের মেনে না নিয়ে কোনো উপায় ছিল না, মেনে নিয়ে যে প্রেস কনফারেন্স মাননীয় মুখ্যমন্ত্রী করলেন এবং সেখানে তিনি আদতে কি বললেন, মূলত সেই জায়গাটা নিয়েই একটা কনফিউশন রয়েছে যে এরপর কি হবে, কারা কারা আবার যে পরীক্ষা হবে সেখানে কারা কারা বসতে পারবে, কারা কারা বসতে পারবে না, ফ্রেশাররাই বা কি করবে, দীর্ঘদিন এসএসসি বন্ধ, যাদের এসএসসিটাই লক্ষ্য, তারা কি করবে। এই এই প্রশ্নগুলো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এক তো বেশ কিছু মানুষ যাদের চাকরি ছিল, সেই চাকরি চলে যাওয়ার একটা ভয়ঙ্কর যন্ত্রণা, তারপর ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে একটা ভয়ঙ্কর যন্ত্রণা। তো আমি জাস্ট ফোকাস করি সেই জায়গায়, সুপ্রিম কোর্টের রায় তো যেটা পাওয়া গেছে, প্যানেল টোটালি ক্যান্সেল হয়েছে, সেখানে কোথাও কিন্তু অ্যাজ সাচ রি এক্সামের কথাটা সে অর্থে বলা হয়নি, বা ফ্রেশাররা পরীক্ষা দিতে পারবে কি পারবে না ইত্যাদি এইভাবেও বলা হয়নি। সেখানে আর্টিকেল 14 এবং 16 এর ভায়োলেশনের কথা বলা হয়েছে। এই পরীক্ষায় সম্পূর্ণভাবে আর্টিকেল 14 আর 16 ভায়োলেটেড হয়েছে। আর্টিকেল 14 আর 16 কি না, আর্টিকেল 14 ও 16 এর মাধ্যমে বিভিন্ন যে পাবলিক সেক্টর গুলো রয়েছে সেই বিভিন্ন পদে রিক্রুটমেন্ট, স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট, এটা আর্টিকেল 14 এবং 16 এর মধ্যে পড়ে, যার সম্পূর্ণ সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে এই পরীক্ষায়, এবং সেটা কাদের তরফ থেকে সেটা আমাদের সকলের জানা। তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বলা হয়েছে যে 2016-তে যাদের নিয়োগ হয়েছিল এবং যারা চাকরি হারালেন, তারা প্রত্যেকে আবার সুযোগ পাচ্ছেন। তাদের জন্য আগামী 3 মাসের মধ্যে একটা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষা হতে চলেছে। এবং যারা যারা 2016 সালের পরীক্ষায় বসেছিলেন, আমি স্পষ্টত বলে দিই, যারা যারা 2016 সালের পরীক্ষায় বসেছিলেন তারা প্রত্যেকে
এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তাহলে দুটো ক্যাটেগরি আমরা বুঝতে পারছি যারা এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ১ নম্বর তারা যাদের ২০১৬ সালে রিক্রুটমেন্ট হয়েছিল কিন্তু এই রায়ের ফলে চাকরি গেল। ১ নম্বর ক্যাটেগরি। ২ নম্বর তারা যাদের ২০১৬ সালের পরীক্ষায় বসার সুযোগ হয়েছিল কিন্তু তাদের কোনো কারণে রিক্রুটমেন্ট হয়নি। তাদের অবশ্যই আমরা বঞ্চিত বলতে পারি। কারণ আমরা যখন দেখছি যে এত মানুষ ভুয়োভাবে চাকরি পেয়েছিলেন। এই দুটো ক্যাটেগরি এই মুহূর্তে আমরা যা মোটামুটি মাননীয়ার প্রেস কনফারেন্সের পরে যেটুকু বুঝতে পারলাম যে এরা এই যে আগামী ৩ মাসের মধ্যে যে পরীক্ষা হতে পারে সেখানে বসার সুযোগ পাচ্ছেন। তাহলে তাদের একটা পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জায়গা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন, হোয়াট অ্যাবাউট দ্য ফ্রেশার্স? যারা দীর্ঘদিন এই এতগুলো বছর রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই ২০১৬ সালের জটিলতা মিটছে না, সেই কারণে নতুন কোনো এসএলএসটি আসছে না। একথা কিন্তু রাজ্য সরকারের তরফে বারবার বলা হয়েছে এবং সেই আশ্বাসে যে এই রায় বেরোলেই নতুন এসএলএসটি হয়তোবা আসবে, সেই জায়গাটা তো একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়ালো। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ফ্রেশার? যে আন্দোলন দীর্ঘদিন ধরে আমরা প্রাইমারির ক্ষেত্রেও দেখে এসেছি, আপার প্রাইমারির ক্ষেত্রেও দেখে এসেছি, এই মুহূর্তে বোধহয় সেই আন্দোলনের একটা জায়গা তৈরি হয়ে গেছে আবার। তাহলে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা পরীক্ষায় বসতে পারছেন ২০১৬ এবং যাদের চাকরি চলে গেছে তাদের তো অবশ্যই এই সুযোগটা পাওয়া তো 100% তারা দাবিদার এই সুযোগটা পাওয়ার। কিন্তু হোয়াট অ্যাবাউট ফ্রেশার? ফ্রেশারদের জন্য কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। আগামী ৭ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোরে দেখা করবেন যাদের চাকরি চলে গেছে তাদের সাথে। আমরা জানি না তার কি ফলাফল হতে চলেছে, তার কি সিদ্ধান্ত হতে চলেছে। আমরা সব জায়গাতেই প্রার্থনা করব যে এতগুলো মানুষ যাদের চাকরি চলে গেছে, যাদের পরিবার পরিজন তাদের উপর নির্ভর করতেন, সেই জায়গাটা যেন সদর্থক হয়। আমরা সবসময় এটা আ মনে করব এবং অবশ্যই চাইবো যে একটা স্বচ্ছ পরীক্ষা, স্বচ্ছ নিয়োগ এবং সেখানে এই শুধুমাত্র এরা নন, ফ্রেশাররাও যেন সুযোগ পায় এবং সেই জায়গায় একজন শিক্ষক হিসেবে আমার এবং আমাদের প্ল্যাটফর্মের সমস্ত সমর্থন সবসময় তোমাদের সাথে থাকবে। যদি তোমরা সেই আন্দোলনের পথে অগ্রসর হও, আমরা সবসময় তোমাদের পাশে আছি যে এর সাথে একটা এসএসসি এক্সাম, কারণ রাজ্য সরকারি স্কুলগুলোর কি অবস্থা আমরা সবাই জানি। এরপরে যখন এই ২৫,৭৫২ জন টিচারের চাকরি যখন চলে গেল, তখন সেই স্কুলগুলো আল্টিমেটলি কি জায়গায় গিয়ে দাঁড়ালো? সে ছবিটা আমাদের সকলের কাছে একদম ক্লিয়ার কিন্তু। তো এরকম একটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আমাদেরও কিন্তু এবার অ্যাগ্রেসিভ হতে হবে। আমাদেরও কিন্তু আদায় করে নিতে হবে। আমাদেরও কিন্তু ছিনিয়ে নেওয়ার লড়াইতে নামতে হবে। লাস্ট আমরা যখন প্রাইমারির সময় আন্দোলন দেখলাম সেখানে লাস্ট রিক্রুটমেন্টটা হয়ে কিন্তু ২২ এর পরীক্ষাটা নেওয়া হলো। এই এই নাড়িয়ে দেওয়ার জায়গাটা এটা কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের তৈরি করতে হবে। এবং ভবিষ্যৎ কি? অবশ্যই ভবিষ্যৎ কালের গর্ভে রয়েছে এবং সেখানে অবশ্যই প্রশাসনের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। সে আমাদের ভবিষ্যৎ গড়ছে বা ভবিষ্যৎ ভাঙছে, যেটাই করুক। কিন্তু এখানে আমাদেরও বক্তব্য, আমাদেরও কিন্তু একটা ওজস্বিতা, আমাদের একটা বিদ্রোহের জায়গা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই ২৬,০০০ বা ২৫,৭৫২ যাই বলি না কেন, অলমোস্ট ২৬,০০০ তারা একটা সুযোগ পেতে চলেছেন। এটা আমরা মাননীয়ার কথায় মোটামুটি বুঝলাম এবং ২০১৬ যারা পরীক্ষার্থী ছিলেন হয়তো একই প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে। প্যাটার্ন আশা করি বদলাবে না। সেই সেম প্যাটার্ন ফলো করেই পরীক্ষাটা হতে চলেছে এবং আ অবশ্যই একদম স্বচ্ছ নিয়োগ হোক এটা আমাদের সকলেরই কামনা। কিন্তু তার সাথে অবশ্যই ফ্রেশারদের জন্যেও সুযোগ তৈরি করা যেন হয়। কারণ অলরেডি তার এক ঘোষণায় মাননীয়া বলে দিয়েছিলেন যে প্রায় লক্ষাধিক পদ কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের স্কুলগুলোতে ফাঁকা রয়েছে। তাহলে সেই পদগুলোর জন্য আবার কবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে? এই সবটা নিয়েই কিন্তু আমাদের পথে নামতে হবে। কারণ আজ পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎ একটা ভয়ঙ্কর কালো দিনের সাক্ষী হয়েছে এবং এই কালো দিনের কারণ যে কেবলই দুর্নীতি, এটা বোধহয় পশ্চিমবঙ্গের প্রতিটা বাচ্চাও জেনে গেছে। তোমাদের সকলের কাছেই প্রায় অর্ডার কপি চলে এসেছে। তোমরা দেখে নিয়েছো। বিভিন্ন ইউটিউব চ্যানেলেও এই ব্যাপারে বিভিন্ন অ্যানালিসিস তোমরা দেখে নিয়েছো। কেন এটা প্রমাণ করা যায়নি? কারণ সেই ওএমআর শিট নষ্ট করে দেয়া হয়েছিল যারা
আহ, সঠিকভাবে পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করেছিলেন, সেই ওএমআর শিট উদ্ধার করা যায়নি। তো এই দুর্নীতি ভয়ঙ্কর জায়গায় দুর্নীতি, একটা চরম দুর্নীতি। কিন্তু ভবিষ্যতের জায়গাটা আমাদেরও নিজেদের ছিনিয়ে নিতে হবে। আমাদের অসহায় হয়ে কিন্তু বসে থাকলে চলবে না। এই সংক্রান্ত যা কিছু তথ্য, যা কিছু আপডেট, সবটাই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। যে যে পরীক্ষা আসবে তার প্রস্তুতিও থাকবে চ্যানেলে, সেই প্রসঙ্গ পরে, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ মরাল সাপোর্ট রয়েছে তোমাদের সাথে। যাদের এত বছর চাকরি করার পর অন্যায়ভাবে চাকরি চলে গেল, তাদের প্রত্যেকের জন্য রয়েছে আমাদের মরাল সাপোর্ট। এবং 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারা অন্যায্যভাবে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমাদের মরাল সাপোর্ট। এবং সেই সমস্ত ছেলেমেয়েরা যারা শিক্ষকতাকেই পাখির চোখ করেছে, কিন্তু এতদিন তারা বিএড করে বসে থেকেছে একটা স্কুল সার্ভিসের আশায়, তাদের প্রত্যেকের জন্য রইল আমাদের মরাল সাপোর্ট, সম্পূর্ণভাবে সাপোর্ট। আমাদের কিন্তু এবার ফুঁসে উঠতেই হবে, কারণ আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন, ভবিষ্যৎ কি?